আইপিএল 2026-এ কারা হবে চ্যাম্পিয়ন? 10টি দল একে অপরের সঙ্গে 70টি ম্যাচ খেলেছে। আমরা সেমিফাইনালিস্ট 4টি দল পেয়ে গেছি বা যারা প্লে অফ খেলবে। আরসিবি, গুজরাট টাইটেন্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস প্রত্যেক দল আইপিএল এর ইতিহাসে একবার করে চ্যাম্পিয়ন হয়েছে, একবার করে। এবার যারা চ্যাম্পিয়ন হবে তারা হবে দ্বিতীয়বারের মতো। আরসিবি 2025-এর চ্যাম্পিয়ন, তারা কি দ্বিতীয়বারের মতো টানা চ্যাম্পিয়ন হতে পারবে? তাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সব রকম গুণ আছে। যদি বলি গুজরাট টাইটেন্স, এই দলটাকে নিয়ে আইপিএল শুরু হওয়ার আগে সেরকম আলোচনা ছিল না যে এই দলটা এতদূর পৌঁছাতে পারবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে এখন 2 নম্বরে। আর প্রথম 2 নম্বরে থাকা মানে কোয়ালিফায়ার 1 খেলা। আজকে প্রথম ম্যাচ আরসিবি এবং গুজরাট টাইটেন্স, যারা জিতবে তারা পৌঁছে যাবে সোজা ফাইনালে, আর যারা হারবে তাদের হতাশ হওয়ার কিচ্ছু নেই, তারা সেকেন্ড কোয়ালিফায়ার খেলতে পারবে। আর এলিমিনেটর প্রথম আছে আগামীকাল ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান, যারা হারবে তাদের বিদায়, যারা জিতবে তারা আজকের ম্যাচে হারা দলের সঙ্গে খেলবে। ফাইনাল 31 মে। এইবার চ্যাম্পিয়ন কে হবে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তবে এই যে সিজন 2026-এ সব থেকে হতাশাজনক যদি কোনো দল খেলে থাকে সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের যে দল, যে প্লেয়ার, সবকিছু ছিল, তাদের থাকার কথা টপ 4-এ, কিন্তু তারা আছে 9 নম্বরে। আশ্চর্য বিষয়, 8 পয়েন্ট নিয়ে। লখনৌ 8 পয়েন্ট নিয়ে 10 নম্বরে। লখনৌর যে কি হয়েছে এটা একমাত্র লখনৌর মালিকই জানে। কেকেআর খুব একটা ভালো খেলেনি। কেকেআর 13 পয়েন্ট নিয়ে। দিল্লি ক্যাপিটালস তার উপরে আছে 14 পয়েন্ট নিয়ে। এইবার আসেন পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 14 ম্যাচে 15 পয়েন্ট, যেখানে প্রথম 7 ম্যাচেই ছিল তাদের কাছে 13 পয়েন্ট। অলমোস্ট পাঞ্জাব কোয়ালিফাই করে গেছে, কিন্তু সেই পাঞ্জাব টানা 7টি ম্যাচ হেরে বিপদে এবং 5 নম্বরে শেষ করেছে এবারের আইপিএল। পাঞ্জাব কিংস ভালো খেলেছে, তাদের ক্যাপ্টেন ভালো খেলেছে, তাদের ওপেনার ভালো খেলেছে, তাদের দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্ত দল, কিন্তু প্লে অফে পৌঁছাতে পারলো না। শেষ বাজিটা মেরে নিল রাজস্থান রয়্যালস। তো যদি আমরা হাইয়েস্ট রান টেকারের কথা বলি, গুজরাট টাইটেন্স, যাদের 2 জন ব্যাটসম্যান আছে, শুভমন গিল 616 রান, তার উপরে আছে সাই সুদর্শন 638, হেনরি ক্লাসেন 606 রান করেছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 3 নম্বরে, এবং 5 নম্বরে আছে সূর্যবংশী 583। এই যে 14 বছরের একটা ছেলে দুর্দান্ত খেলেছে, আর তার এই যে রান প্রমাণ করে তার এবিলিটি, তার ক্ষমতা কি। এইবার যদি বলি হাইয়েস্ট উইকেট টেকার, তাহলে নাম্বার 1-এ আছে ভুবনেশ্বর কুমার 24-এ, এবং রাবারা একই সঙ্গে আছে যৌথভাবে 24 উইকেটে। তারপরে জোফরা আর্চার 21, রাশিদ খান 19 এবং ঈশান মালিঙ্গা 19। তো আজকের ম্যাচে কারা জিতবে, আরসিবি নাকি গুজরাট টাইটেন্স? গুরুত্বপূর্ণ ম্যাচ সেরকমই হবে, সেই লেভেলেরই হবে। তবে গুজরাট টাইটেন্সের যদি সাই সুদর্শন এবং শুভমন গিলকে দ্রুত আউট করা যায়, তাহলে এই দলটা নড়বড়িয়ে যাবে এবং এই দলটাকে হারানো সম্ভব। আরসিবি দুর্দান্ত ফর্মে আছে, প্রত্যেক ব্যাটসম্যান, তাদের বলিংও মোটামুটি ভালো হচ্ছে। তবে আরসিবি, গুজরাট এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 3টি দলই 14 ম্যাচে 18 পয়েন্ট পেয়েছে। তার মানে কি 3টি দলই সমান যোগ্য, কেউ 20, কেউ 22 পয়েন্ট পায়নি, প্রত্যেকেই 18 পয়েন্ট। শুধুমাত্র নেট রান রেট, তাও খুব একটা ডিফারেন্স না, সবাই 0 পয়েন্টে, কিছু পয়েন্টে আগে পিছে। যাই হোক বন্ধুগণ, শুভকামনা রইল 4টি দলের জন্য। আরসিবি, গুজরাট, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান, এই 4টি দলই দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রাখে, আশা রাখে। কিন্তু জো জিতা ওই সিকান্দার বলা হয়। তো যারা জিতবে তারাই সিকান্দার। কারা চ্যাম্পিয়ন হবে আপনাদের মধ্যে কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আরসিবি আরো একবার চ্যাম্পিয়ন হলেও হতে পারে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।